আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি তাদের জন্য যাদের দীর্ঘদিন যাবৎ কোনো সন্তানাদি হচ্ছে না। অনুরোধ করব আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং আমার দেখানো পদ্ধতিতে মাত্র 40 দিন কষ্ট করে এই আমলটা সঠিকভাবে করার চেষ্টা করবেন। যদি সঠিকভাবে আপনারা টানা 40 দিন সঠিকভাবে আমলটা করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 দিনের মধ্যেই মা বোনদের গর্ভে সন্তান দান করবেন ইনশাআল্লাহ। বিস্তারিত জানার জন্য, কোরআনী চিকিৎসা, দোয়া, আমল শেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন, এই আমলটা করার জন্য কি কি জিনিস আমাদের প্রয়োজন হবে, পরামর্শ থাকবে। এই আমলটা ফজরের নামাজের পরে করে নেওয়ার চেষ্টা করবেন। এই আমলটা বা কোরআনী চিকিৎসা করার জন্য আমাদের যে জিনিসের প্রয়োজন হবে, নাম্বার 1, 80টি বা 80 পিস মুরগির ডিমের প্রয়োজন হবে। এর পাশাপাশি যদি সম্ভব হয় মিশক জাফরানের কালিটা সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন। আর যদি মিশক জাফরানের কালি সংগ্রহ করতে না পারেন, লাল কলমের কালি ব্যবহার করার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আমি 80টি বা 80 পিস মুরগির ডিম সংগ্রহ করে নিয়েছি, মিশক জাফরানের কালিও সংগ্রহ করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে এই আমলটা করে দেখাবো কিভাবে আমলটা করতে হয়। সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে ফজরের নামাজটা আদায় করে নেওয়া। ফজরের নামাজ আদায় হয়ে যাওয়ার পরে আমরা যে মুরগির ডিম সংগ্রহ করেছি, এই ডিম থেকে 2টি মুরগির ডিম ভালো করে সেদ্ধ করতে হবে। সেদ্ধ করার পরে এর উপরে যে সুলকা থেকে থাকে বা উপরে যে ময়লাটা থেকে থাকে, যাকে আমরা সোবলা বলে থাকি, কেউ আবার ডিমের খোসা বলে থাকি, এই খোসাটা সুন্দর করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে আনার পরে এই ডিমের উপরে আমাদেরকে এই আমলটা শুরু করতে হবে। এই তদবিরটা শুরু করার আগেই অবশ্যই আমাদেরকে অজু করে আসতে হবে। অজু করে আসার পরে জায়নামাজের পাটিতে কেবলামুখী হয়ে বসতে হবে। বসা অবস্থায় সর্বপ্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে। যে কোনো ইস্তিগফার পাঠ করলেই চলবে, যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে যে কোনো দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে 2টা ডিম থেকে যে কোনো একটি ডিম আপনার হাতের উপরে অথবা আমার হাতের উপরে নিব। একটি ডিম হাতের উপরে নেওয়ার পরে পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট করে একটি আয়াতে কারিমা এই ডিমের উপরে লিখতে হবে। আমি আপনাদেরকে ভিডিওর মাঝে সেই আয়াতে কারিমাটি দিয়ে দিব। আপনারা ভিডিওটি দেখার সময় একটু খেয়াল করে দেখে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আমি 3 বার ইস্তিগফার পাঠ করেছি, 3 বার দুরূদ শরীফ পাঠ করেছি। এবার মিশক জাফরানের কালি দিয়ে একটা ডিমের উপরে পবিত্র কুরআনুল কারীম থেকে এই ছোট্ট আয়াতে কারিমাটা লিখব, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। এই ছোট্ট আয়াতে কারিমাটি ডিমের উপরে লিখতে হবে। লেখা হয়ে যাওয়ার পরে স্বামীকে এই ডিমটা খাইতে হবে। এরপরে দ্বিতীয় যে ডিমটা আছে, ওই ডিমটা সুন্দর করে পরিষ্কার করবেন, উপরের ময়লা পরিষ্কার করবেন এবং ডিমের খোসা সুন্দর করে ছাড়ানোর পরে এই ডিমের উপরে বিসমিল্লাহ সহ লিখবেন, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। এই 2 নাম্বার ডিমের উপরে আমি কেবল যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, বিসমিল্লাহ সহ এই আয়াতে কারিমাটি 2 নাম্বার ডিমের উপরে লিখতে হবে এবং
স্ত্রীকে এই ডিমটা খাইতে হবে। আবারও বলছি, ফজরের নামাজের পরে এই আমলটা করে নিতে হবে। নিজেরা করতে পারলে করবেন, নিজেরা করতে না পারলে কোনো আলেমকে দিয়ে করিয়ে নেবেন। আর যদি তাও না পারেন, আপনারা ইচ্ছা করলে আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যে সমস্ত মা বোনদের দীর্ঘদিন যাবৎ কোনো সন্তানাদি হচ্ছে না, আপনারা যদি সঠিকভাবে এই আমলটা মাত্র 40 দিন পর্যন্ত করতে পারেন। প্রতিদিন সকালবেলায় 2টি করে ডিম সেদ্ধ করবেন। সেই ডিমের উপরে পবিত্র কুরআনুল কারিমের এই 2টি আয়াতে কারিমা লিখবেন। প্রথম ডিমটা স্বামীকে বাসি পেটে খাইতে বলবেন, দ্বিতীয় ডিমটা স্ত্রীকে বাসি পেটে খাইতে বলবেন। এভাবে করে টানা 40 দিন পর্যন্ত প্রতিদিন সকালে বাসি পেটে স্বামী স্ত্রী মিলে 2টা ডিম খাবেন। যদি সঠিকভাবে আমলটা করতে পারেন, আর স্বামী স্ত্রীর যে কর্তব্য আছে, যে মিলনের সম্পর্ক আছে, এটা মাঝে মধ্যে করার চেষ্টা করবেন। আমি দৃঢ় আশাবাদী, আপনারা যদি সঠিকভাবে মাত্র 40 দিন পর্যন্ত এই আমলটা করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 দিনের মধ্যেই মা বোনদের গর্ভে সন্তান দান করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।